নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো এগ কারি রেসিপি। কাঁচা হলুদ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে এই এগ কারি রেসিপিটি অনেক ভালো হয়। এগ কারি রেসিপি করার জন্য এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জলে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিলে ডিমটা ছাড়াতে অনেক ভালো হয়। ঠান্ডা জলেই ডিমগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট মতো জাল করে নিলেই ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়েই ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। গরম জলেই ডিমগুলোকে এইভাবে রেখে দেব। এইদিকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কার বীজগুলোকে ফেলে দিয়েছি। গুঁড়ো মশলা নিয়েছি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। পেঁয়াজটাকে প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে আলাদাভাবেই মিক্সিতে পেস্ট করে নেব, তারপরে সব মশলাগুলোকে একসাথে করে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, এবারে বাকি মশলাগুলো মিক্সিতেই করে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে আমি 2 মিনিট ভিজিয়ে রেখে তারপরে করে নিয়েছিলাম। এতে জিরেটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। মশলাটা করে নেওয়া হয়ে গেছে। এইদিকে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করার সময় অবশ্যই সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে এইভাবে সেদ্ধ করে নেবে, তাহলে ডিমটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারবে। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। সব ডিমগুলোকে ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে ছুরির সাহায্যে চারদিক কেটে দিচ্ছি, যাতে ডিমটা রান্না করব যখন মশলাগুলো ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলোকে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ মেখে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটি পুরোটাই আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কড়াভাবে কিংবা হালকাভাবে যেমনটি তোমরা পছন্দ করো সেইভাবেই ভেজে নিতে পারো। আমি ডিমগুলোকে একটু কড়াভাবেই ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একই ডিম ভাজা তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আমি এখানে পেঁয়াজগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য জল। সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটি পুরোটাই আমি কাঁচা হলুদ দিয়েই করব, সেই কারণে এখানে কোনো রকম গুঁড়ো হলুদের ব্যবহার করিনি। তোমরা যদি এখানে কাঁচা হলুদটা না নিতে চাও, এখানে গুঁড়ো হলুদটা ব্যবহার করতে পারো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
এগ কারি রেসিপিটি শুকনো হলেই বেশি ভালো লাগে, তাই এইখানে জলের পরিমাণটা একদম কম করেই দিয়ে দিয়েছি। তরকারিটাকে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো হালকা নাড়াচাড়া করেই আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ডিমগুলোর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। কাঁচা হলুদ দিয়ে এইভাবে এগ কারি রেসিপিটি অনেক ভালো লাগে খেতে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। রেসিপিটি হয়ে গেছে। নামানোর আগ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করেই রেসিপিটিকে নামিয়ে নেব। এইভাবে এগ কারি রেসিপিটি অনেক ভালো হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে জানাই টাটা।